এখন জীবন দিতে চাই, রক্ত দিতে চাই। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যকারী পাঠাও। রক্ত প্রয়োজন হলে রক্ত দিব। আজকের দিন পর্যন্ত প্রায় 60,000-এর অধিক ভাই বোনেরা কিন্তু গাজায় কিন্তু শহীদ হয়েছেন। পৈশাচিক হামলা, এর নিন্দা জানানোর কোনো ভাষা নেই। নিন্দা জানাতে চাই না, এখন জীবন দিতে চাই, রক্ত দিতে চাই। যে শিশুটি আজকে খাবার অভাবে মারা যাচ্ছে, আজকে যে শিশুটি বোমার আঘাতে মারা যাচ্ছে, আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ হচ্ছে। আমরা এই নৃশংস, এই পাশবিক নির্মমতার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। হায়নার মতো আচরণ করছে নেতানিয়াহু। নেতানিয়াহুর রক্ত পিপাসা মিটছে না, ইহুদিদের খুনের নেশা মিটছে না। এই ইহুদিরা অবৈধ, জোর জবরদস্তি করে অন্যায়ভাবে, অবৈধভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে রাখছে। হে আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাদের কাছে সাহায্যকারী পাঠাও। কোথায় বিশ্ব মুসলিম? তোমাদের কি বিবেক মরে গেছে? বিশ্ব মুসলিম কেন অস্ত্র ধরছ না? আমরা জীবন বাজি রাখতে প্রস্তুত। আমাদের মুসলিম জাতি পৃথিবীর বিভিন্ন জায়গায় নির্যাতিত, যেমন ইসরায়েলে বর্বরতা চালাচ্ছে। এই ইসরায়েল ফিলিস্তিনের উপরে নির্ভরতা চালাচ্ছে, রাতে নাই দিনে নাই প্রত্যেকটা সময় শিশু বাচ্চা গণহত্যা চালাচ্ছে, নারীদেরকে দর্শন করছে, বিভিন্ন চালাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, প্রয়োজনে হলে প্রয়োজন হলে রক্ত দিব, জীবন হলে জীবন দিব। তবে ইনশাল্লাহ আমরা আমাদের এই ফিলিস্তিন, পবিত্র ভূমি ফিলিস্তিনকে ইনশাল্লাহ স্বাধীন করে থাকবো। কয়েক বছরের যে নারকীয় হত্যাকাণ্ড এবং মুসলিম নিধনের যে একটি নীলনকশা, এই নীলনকশাটি এই 2025 সালের এপ্রিলের আজকের দিন পর্যন্ত প্রায় 60,000-এর অধিক আমার বিভিন্ন বয়সী ভাই বোনেরা কিন্তু গাজায় কিন্তু শহীদ হয়েছেন এবং লক্ষাধিক লোক কিন্তু সেখানে এখনও পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন, অনেকে চিকিৎসাও পাচ্ছেন না। এই যখন পরিস্থিতি, তখন আসলে এই মুসলমানদের উপরে যখন এই ধরনের নিধন, নিপীড়ন, অত্যাচার, তখন অন্যান্য মুসলিম অধ্যুষিত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে নিশ্চুপ ভূমিকা, এটি আসলে আমাদেরকে হতাশ করেছে এবং এক প্রকার অবাক করেছে। তাই আমরা মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর প্রতি আমরা এই বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আহ্বান জানাবো, যেন সকলে ঐক্যবদ্ধ হয়, যেন সকলে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হয়ে এই যে ইসরায়েলের যে সন্ত্রাসী বাহিনী রয়েছে, এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সকল ধর্মের যে একটি আহ্বান কিংবা সকলে মিলে যে একটি শান্তি প্রতিষ্ঠা করার জন্য আসলে ফিলিস্তিনের পক্ষ নিচ্ছেন, এটিকে আমরা সাধুবাদ জানাই।